আমার খুব বিখ্যাত লেখা, যে লেখাটা আপনারা শুনবেন। আমি তার আগে আরেকটি লেখাকে শোনাবো ছোট্ট করে। এখানে বহু মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আমি যে লেখাটি গিয়ে শোনাবো একটু নতুন লেখা, নতুন প্লটের লেখা। মন দিয়ে শুনুন ইনশাল্লাহ। কিছু অজানা কথা, আমাদের সবার তো শরিয়াতের সব কথা জানা নেই, আবার অনেকে জানে। আমার লেখক লিখছেন একটি নতুন কথা। কি কথা? একটু মন দিয়ে শুনবেন। অজানা কে জানো ও খোদার প্যারা, অজানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, আর নারীদের শরীক নাই কেন এ জানা যায়, নারীদের শরীক নাই কেন এ জানা যায়, আর নারীদের কবর ভাই কেন হয় আলাদা, নারীদের কবর ভাই কেন হয় আলাদা, অজানা কে জানো ও খোদার প্যারা। আমরা আমাদের মহল্লার মধ্যে যখন কোনো মাইয়াত হয়ে যায়, সে মাইয়াতকে কবরের মধ্যে দাফন করার আগে তার জানাজার নামাজ পড়ানো হয়। আমরা সবাই এই জানাজার নামাজে হাজির হই, উপস্থিত থাকি। জানাজার নামাজ দেখবেন যখন পড়ানো হয়, সর্বপ্রথম আমরা নিয়ত করি, তারপরে কিন্তু সরাসরি সালাম ফিরে নেই। নামাজ মানে তো তাতে রুকু হবে, সেজদা হবে, কিন্তু এই জানাজার নামাজে কোনো রুকু হয় না, কোনো সেজদা হয় না। কেন? আমাদের অনেকের অজানা। তাই আমার লেখক লিখলেন, ওগো জানাজার মাইয়া যখন এসে যায়, আর জানাজা যখন শুরু হয়ে যায়, আর মাইয়াতের সামনে সেজদা যদি হয়, তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, ওগো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, আর মাইয়াতের সাথে খোদার শিরক হতো, তাই জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম, জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম, সেজদার অধিকার শুধু আল্লাহর রহমান, সেজদার অধিকার শুধু আল্লাহর রহমান। আমরা এই জানাজার নামাজ যখন পড়ি, আমরা এই জানাজার নামাজ যখন পড়ি দেখবেন শুধুমাত্র পুরুষরাই পড়ে। এই জানাজার নামাজে কোনো মেয়েদের শরীক হওয়া যাবে না। জানাজার নামাজ কোনো মেয়েরা হাজির থাকতে পারবে না। কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে এই জানাজার নামাজ পুরুষদের পাশাপাশি মেয়েরাও পড়তে পারত। কিন্তু এই নিয়মটা কবে থেকে বাতিল হলো, আর কেন বা হলো, আমাদের অনেকের অজানা। বলছে দেখুন, ওগো নবীজির জামানায় নামাজও জানা যায়, নারীদের শরীকে প্রমাণ পাওয়া যায়। কোথায়? এক মসজিদের মাঠে দেখো একে জানা যায়, জননী আয়েশা সেখানে শরীক হয়। কিন্তু খলিফা উমর তার জামানায়, ওগো খলিফা উমর তার জামানায়
বাতিল করে দেয়। কেন? নারী ও পুরুষের জমায়েতে জানা যায়, নারী ও পুরুষের জমায়েতে জানা যায়। ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়, ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়। অজানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই, কেন নাই সেজদা। এই জানাজার নামাজে মেয়েদের শরীক হওয়া যাবে না। শুধু তাই নয়, এই জানাজার নামাজ তো দূরের কথা, মেয়েদেরকে কবরস্থানে যাওয়া যাবে না, খাটিয়া নিয়েও মেয়েদের যাওয়া যাবে না। মেয়েদের ক্ষেত্রে এত নিষেধ কেন? আমার লেখক লিখলেন শেষ ছন্দের মাধ্যমে, ওগো জানাজা ও লাশের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। ওগো নারীরা যদি গোরস্থানে যেত, ওগো নারীরা যদি গোরস্থানে যেত, আর কান্না চিৎকারে এরা পর্দাহীন হতো। তাই বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না।